হ্যালো ফিউচার নার্সেস, হাউ আর ইউ? ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেট ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসছি এএনএম জিএনএম এক্সামের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস। দেখো, এই ফিজিক্যাল সায়েন্সের এন্ট্রান্সে তোমাদের যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনে ক্যাটাগরি 1 একটা পার্ট থাকে, ক্যাটাগরি 2 একটা পার্ট থাকে। ক্যাটাগরি 1-এ মাথায় রাখবে নেগেটিভ মার্কস থাকে, কিন্তু ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কস থাকে না। দেখো, তোমরা চ্যাপ্টারটা আগে বুঝবে, টোটাল সাবজেক্টটাকে আগে ভালো করে পড়বে, তারপরেই কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এখানে আন্দাজের কোনো কিন্তু জায়গা নেই। আন্দাজে তুমি যদি টিকিয়েছো তার মানে তুমি তোমার লস করছো। আমি চাইবো না কখনো তোমরা তোমাদের লস করো, বোঝা গেছে? তো সুতরাং ভালো করে মন দিয়ে ক্লাসগুলো দেখো, তারপর তোমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। অবশ্যই দেখবে যতটা পড়বে ততটার মধ্যে কোশ্চেন ঘোরাফেরা করবেই করবে, অবশ্যই তোমরা তখন অ্যাটেন্ড করতে পারবে। চলো স্টার্ট করা যাক। দেখো, এই ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে সেটা মেনলি 9 এবং 10-এর সিলেবাসকে বেস করে তৈরি করা হয়েছে। কি কি সাবজেক্টগুলো আছে, কি কি চ্যাপ্টারগুলো আছে একটু দেখে নাও। একটা আছে পরিমাপ, বল, গতি, পরমাণুর গঠন, মৌলের ধারণা, পদার্থের পরিমাপ, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, কার্যক্ষমতা, শক্তি, শব্দ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী, আয়নীয় সংযোগ বন্ধন, তাপ আছে, চলতড়িৎ আছে, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া আছে, ধাতুবিদ্যা, পরমাণু নিউক্লিয়াস এবং জৈব রসায়ন। এখন দেখো, এগুলোর মধ্যে তোমাদেরকে স্টার মার্কিং কিছু চ্যাপ্টার আছে, তোমরা যদি কাউন্টিং করো সেখানে পাবে 12টা স্টার মার্কিং চ্যাপ্টার। কটা বললাম? 12টা। এই 12টা চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর 12 থেকে 15টা কোশ্চেন কিন্তু এসছে। তার মানে দেখো, এই যে স্টার মার্কিং চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে আমাদের। কি বললাম? এই চ্যাপ্টারগুলোকে আমাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে। আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা কিন্তু পড়বো। কি পড়বো? পরিমাপ। চলো পড়া যাক। দেখো, এই পরিমাপ চ্যাপ্টার থেকে আগে দেখে নিতে হবে কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন এসছে। এই টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর আমার কোশ্চেন এসছে। কি বললাম? এই টপিকগুলো থেকে আমি প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন পাচ্ছি। তার মানে কি, এই টপিকগুলো যদি আমি ভালো করে ক্লিয়ার করে রাখি অবশ্যই আমি এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। পারবে তো? হ্যাঁ পারবে, মনে জোর রেখে বলো। চলো স্টার্ট করি এখন। দেখো, এখানে ভৌত রাশি জানতে গেলে আগে আমাকে একটা টার্ম জানতে হবে, পরিমাপ। কি বললাম? পরিমাপ। দেখো, তুমি পরিমাপ কার করবে? এক কথায় যদি বলি, তুমি পরিমাপ কার করবে? একটু আগেই বললাম পরিমাপ কার করবে? ভৌত রাশির করব। আমি রাশি লিখলাম শুধু, ভৌত রাশি করবো। মাথায় রাখবে এটা কোনো কিন্তু মেন নাম নয়, এটা ভৌত রাশি। এখন দেখো, পরিমাপ করতে গেলে তার একটা তো কিছু বোঝানোর জন্য একটা কিছু টার্ম ইউজ করি না আমরা, সেটাকে আমরা কি বলি? একক। কি বলি? একক। সেটাকে কি বলি আমরা? একক। আচ্ছা, এরপর এর কি জানতে হবে আমাদেরকে? মাত্রা। আচ্ছা, পরিমাপ আমরা কিসে করব? কিছু যন্ত্র লাগবে, তার জন্য এই পরিমাপ করার জন্য কি প্রয়োজন হয়? একটা পরিমাপক যন্ত্র। পরিমাপক যন্ত্র। তাহলে দেখো, এটা একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দিলাম। আমাকে এই এই জিনিসগুলো কিন্তু কভার করতে হবে। ফার্স্টে আমাদের জানতে হবে ভৌত রাশি। কি বললাম? ফার্স্টে আমাকে কি জানতে হবে? ভৌত রাশি। দেখো, আমি বললাম ধরো আমার কাছে আছে 1 কেজি চাল। কি আছে আমার কাছে? 1 কেজি চাল। দেখো না, এই যে 1 কেজি চাল, এটা পরিমাপযোগ্য হবে কিনা তোমরা বলো। তো 1 কেজি চাল বোঝাচ্ছে তো কত কেজি আছে, অ্যামাউন্ট একটা বোঝাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে? দেখো, পরিমাপযোগ্য। তার মানে এটা কি হবে? দেখো, ভৌত রাশি। আমি কি করলাম? ধরো এখানে একটা প্লেট নিলাম, আমি বললাম এই প্লেটের ক্ষেত্রফল 4 মিটার স্কোয়ার। তাহলে এটা দেখো না একটা পরিমাপযোগ্য ভৌত রাশি হচ্ছে কিনা? হচ্ছে। তার মানে এটাও কি হবে? ভৌত রাশি। কিন্তু আমি যদি বলি আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি কি বললাম? তোমাদেরকে খুব ভালোবাসি। তাহলে এই যে ভালোবাসি, ভালোবাসি, এই যে ভালোবাসি, খুব ভালোবাসি, কতটা ভালোবাসি? 1 লিটার, 2 লিটার, 2 গ্রাম? এটা কিন্তু হবে না। তার মানে দেখো, এই ভালোবাসি, কতটা ভালোবাসি আমি এটা পরিমাপ করতে পারছি না। তার জন্য এই পরিমাপ যেহেতু হচ্ছে না, তার জন্য ভালোবাসিটা কি ভৌত রাশি হবে? আমার হবে না। একটা যদি ছোট্ট শিশুকে জিজ্ঞেস করো তোমরা, সরি, হ্যাঁ রে বাবু তুই আমাকে কতটা ভালোবাসিস, সে বলবে আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। এটা কি দেখো পরিমাপ করতে পারবে? এটা কিন্তু পরিমাপ করতে পারবে না। তার জন্য ভালোবাসাটা কি হবে? দেখো, কোনো কিন্তু ভৌত রাশি হবে না। অনেক সময় বলে না, আমাকে ধরে নাও দুজন লাভার ছিল, একজনকে ছেড়ে চলে গেছে। তো যখন তুমি জিজ্ঞেস করবে কি রে কষ্ট পাচ্ছিস, তখন বলে তুই বুঝবি না রে আমার কষ্টটা, আমি খুব কষ্ট পাচ্ছি। তাহলে এই কষ্টটা দেখো, এই কষ্টটাও তুমি পরিমাপ করতে পারবে না। তাহলে কষ্টটাও কি ভৌত রাশি হবে? কি ভৌত রাশি
হবে না। আবার দেখো আমি খুব খুশি, আমি খুব খুশি, আমি খুব আনন্দিত, আমি খুব উৎফুল্ল, উৎফুল্ল, কতটা আনন্দিত, এটাও কি কাউন্টিং করতে পারবে? পারবে না। তাহলে এই রকমের যখন কিছু টার্ম পাবে সেই টার্মগুলো কি হয়ে যাবে? ভৌত রাশি হবে, ভৌত রাশি কিন্তু হবে না। মাথায় রাখবে আমাকে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, বলে দিল নিম্নলিখিত কোনটি ভৌত রাশি নয়। মাথায় রাখবে যেটা পরিমাপ করতে পারবো না সেটাই কি হবে? ভৌত রাশি হবে। কি পরিমাপ করতে যেটা পারবো না সেটা কি হবে? সেটা কিন্তু হবে না। তাহলে চারটা অপশনের মধ্যে যে অপশনটা তুমি কাউন্ট করতে পারবে না সেটাই কি হয়ে যাবে? ভৌত রাশি হবে না, অর্থাৎ সেটাই তোমার কি হবে? অ্যান্সার। সব কিন্তু এমসিকিউ, মন দিয়ে দেখো, ক্লাস খুব মজাদার হবে। দেখো এই যে বললাম ভৌত রাশি, ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক রাশি এবং অপরটি হচ্ছে লব্ধ রাশি। প্রথমে আমরা জেনে নেব মৌলিক রাশি। মৌলিক রাশি হচ্ছে একটাই মাত্র পদ থাকবে। কি কি মৌলিক রাশি আছে দেখো, টোটাল আছে আমাদের কাছে 7টা মৌলিক রাশি। কি কি আছে দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। টোটাল কটা বললাম? 7টা। তাহলে এই 7টাই কিন্তু মৌলিক রাশি। তোমাদের যদি বলে দেয় নিম্নলিখিত কোনটি মৌলিক রাশি নয়, তার মানে দেখো এই 7টা বাদ দিয়ে যে পদটা থাকবে সেটাই কি আমার অ্যান্সার হবে। বোঝা যাচ্ছে? এইরকম করে এমসিকিউ কিন্তু আমরা সলভ করব, মন দিয়ে শুধু ক্লাসটা অ্যাটেন্ড করো। চলো এরপর আমরা পড়বো হচ্ছে কি লব্ধ রাশি। লব্ধ রাশি কি? লব্ধ রাশি হচ্ছে ওই যে মৌলিক রাশিগুলো পড়লাম, এই যে একটু আগে আমরা কি পড়লাম দেখো, মৌলিক রাশিগুলো পড়লাম না, এই মৌলিক রাশিগুলি দিয়ে যেগুলো গঠিত হবে। অর্থাৎ কি শুধুমাত্র একটা মৌলিক রাশি নয়, কিন্তু একের অধিক থাকবে সেখানে। কি বললাম? একের অধিক মৌলিক রাশি দ্বারা যদি কোনো একটা রাশি গঠিত হয় তখন সেটাকে আমরা বলবো লব্ধ রাশি। একটু বুঝে নাও শুধু। আমি ধরলাম ধরো ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল মানে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো কটা মৌলিক রাশি ঢুকে আছে? দুটো মৌলিক রাশি আছে। এরকম হয়ে গেলেই তখন এটা কি রাশি হয়ে যাবে? লব্ধ রাশি। আমি যদি বলি আয়তন, আয়তনে দেখো দৈর্ঘ্য কটা ঢুকে থাকে? বাহু কিউব করে দিলাম। হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না লিখে বাহু কিউব করে দিলাম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হতো, আমি এটাকে বাহু কিউব করে দিলাম। তাহলে দেখো বাহু কিউব মানে এখানে কতগুলা বাহু ঢুকে আছে? 3টা বাহু ঢুকে আছে। দুইয়ের অধিক মানে সরি একের অধিক তাহলে মৌলিক রাশি ইনক্লুড হচ্ছে, তার জন্য এগুলো কি হয়ে যাবে? লব্ধ রাশি। আমি যদি বলি বেগ, বেগ মানে কি হয়? সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে এই যে সরণ বললাম না, এই সরণটাও কিন্তু একটা মৌলিক রাশি, কারণ সরণ দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে। সরণ কাকে প্রকাশ করবে? দৈর্ঘ্যকে প্রকাশ করবে। সময় কাকে প্রকাশ করবে? সময়কে প্রকাশ করবে। এখানে দেখো একের অধিক মৌলিক রাশি ঢুকে আছে, তার জন্য এটাও কি হয়ে যাবে? লব্ধ রাশি হয়ে যাবে। এখন দেখো এই যে রাশি আছে, এই রাশিগুলোকে সঠিকভাবে বোঝানোর জন্য আমাকে একটা জিনিসের প্রয়োজন হয়, যে জিনিসটাকে আমরা কি বলি? একক। যে জিনিসটাকে আমরা কি বলবো? একক। ধরো আমি বললাম একটা স্কেল আছে, স্কেলের দৈর্ঘ্য, স্কেলের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলে দিলাম আমি 10 গ্রাম। কত গ্রাম বললাম? 10 গ্রাম। দেখো তো দৈর্ঘ্যটা 10 গ্রাম, এই গ্রাম দ্বারা কি এই দৈর্ঘ্যটাকে কি প্রকাশ পাচ্ছি আমরা? পাচ্ছি না তো। তাহলে দেখো একটা নির্দিষ্ট কিছু নিতে হবে, নির্দিষ্ট একটা একক আছে। আমি যদি বলি 10 মিটার, তখন কিন্তু বোঝাচ্ছে হ্যাঁ আমি স্কেলটার দৈর্ঘ্য তাহলে ঠিক পরিমাপ করেছি। তাহলে দেখো এই জিনিসটাই হচ্ছে আমাদের কি? একক। অর্থাৎ যে জিনিসটা বসলে ওই যে ভৌত রাশিটা আছে সেই ভৌত রাশিটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। সঠিকভাবে কি করবো? বুঝতে পারবো। সেটাকে আমরা কি বলবো? একক। আমি যদি বলি আমার কাছে 1 মিটার তেল আছে, কত বললাম? আমার কাছে 1 মিটার তেল আছে, কিন্তু মিটার কি বোঝায়? মিটার কি বোঝায়? দৈর্ঘ্য বোঝায়। আচ্ছা তেলটা কি দৈর্ঘ্য হয় না তরল পদার্থ? তরল পদার্থ। তরল পদার্থকে কি দ্বারা মাপা হয়? আয়তন দ্বারা। আয়তন মাপক চোঙ দ্বারা। চোঙের আয়তন যেটা হয় সেটা সিসি হয় বা লিটার বলতে পারো তোমরা। তাহলে সিসি বা লিটার যদি হয় তাহলে আমরা সেটাকে সঠিকভাবে বুঝতে পারবো। আমি যদি বলি আমার কাছে 1 বোতল জল আছে, তাহলে জলটা দেখো হতে পারে 500 ml, হতে পারে 1 লিটার, হতে পারে 2 লিটার। কিন্তু আমি যদি বলি আমার কাছে 1 মিটার তেল আছে, আমার কাছে 10 লিটার তেল আছে, তাহলে কোনটা ভালো বোঝাবে? 1 মিটার তেল বোঝাবে না 10 লিটার তেল? কোনটা কোনটা বোঝাবে? তেল। দেখো এটাকে বোঝাবে। বোঝা গেছে এককটা? এই একককেও দুই ভাগে ভাগ করা হয়, একটা আছে মৌলিক একক আর একটা লব্ধ একক। মৌলিক রাশির এককগুলোই হচ্ছে মৌলিক একক। কি বললাম? মৌলিক রাশির এককগুলোই হচ্ছে মৌলিক একক। এই যে দেখো লেখা আছে দৈর্ঘ্য মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, উষ্ণতা কেলভিন, প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল। এগুলো সব নোট ডাউন করে রাখো, ঠিক আছে? এটা মাথায় রাখবে প্রত্যেকটা এসআই ইউনিট। এখানে কিন্তু সিজিএস আমি লিখিনি। আচ্ছা এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, পরীক্ষার কোশ্চেন আসে। পরীক্ষার কোশ্চেনে সব থেকে বেশি আসে এই পোর্শনটা, পরীক্ষায় সব থেকে বেশি আসে এই পোর্শনটা। তো এই পোর্শনটা ভালো করে মুখস্থ করে রাখবে। দেখো এটা মুখস্থ করার একটা ট্রিক্সও বলে দিচ্ছি, মিলি মাইক্রো ন্যানো পিকো। কি বললাম? মিলি মাইক্রো ন্যানো পিকো।
মিলির থেকে পিকোর দিকে গেলে -3 করে ঘাতে বাড়তে থাকবে। কত বললাম? -3। একটু দেখে নাও, -3 -6 -9 -12। যদি তুমি এই পাশ থেকে এই পাশে যাও, অর্থাৎ পিকোর থেকে যদি মিলির দিকে যাও, তাহলে -3 করে কমতে থাকবে, -12 -9 -6 -3। ক্লিয়ার? আশা করি হয়ে যাবে এগুলো। চলো নেক্সট পড়বো এখন আমরা লব্ধ একক। দেখো লব্ধ একক কি? লব্ধ রাশি আগে জানো, একটু আগেই আমরা জেনে এসেছি। লব্ধ রাশি কি বললাম? একের অধিক যখন মৌলিক রাশি তাতে ঢুকে থাকবে, সেটা কি হবে? লব্ধ রাশি। আর সেখানে মেবি ক্ষেত্রফল নিয়েছিলাম, তো আমরা এইখানেও ক্ষেত্রফল নেবো। তাহলে ক্ষেত্রফল সমান কি লিখেছিলাম? দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি করেছিলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দৈর্ঘ্যের একক কি বোঝায়? মিটার। প্রস্থের এককও কি বোঝায়? মিটার। তাহলে কি হয়ে গেল? দেখো, মিটার স্কয়ার। বুঝতে পারলে? তাহলে এইখানে দেখো একের অধিক কিন্তু মৌলিক একক ঢুকে আছে, এইরকম হয়ে গেলেই সেগুলো কি একক হয়ে যাবে? কি একক হয়ে যাবে? লব্ধ একক। এরকম আমাকে একক বানাতে অনেক সময় হতে পারে। আমার ধরো কোনো একটা রাশিমালা মনে আছে, ধরো আমি বেগ বের করব, বেগের একক বের করব। কার একক বললাম? বেগের একক। বেগ সমান কি হয় মনে করো? সরণ বাই সময়। সরণের একক কি ছিল মনে করো? মিটার। বাই সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হয়ে যাবে? দেখো, মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। বোঝা গেছে? আচ্ছা, ধরে নাও আমাকে বললো ভর বেগের একক বের করতে। ভর বেগ। তাহলে ভর বেগ সমান কি হয়? দেখো, ভর ইন্টু বেগ। কি বললাম? ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু বেগ। তাহলে ভরের একক কি? কেজি। বেগের একক দেখো একটু আগেই বের করলে, মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। বোঝা গেছে? আচ্ছা, তোমাকে যদি বলে ঘনত্বের মাত্রা, সরি ঘনত্বের একক, ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। দেখো ভরের একক কি? কেজি। আয়তনের একক কি হয়? মিটার কিউব। তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3। ক্লিয়ার? তোমরা কমেন্টে জানাবে বলের একক কি হয়। কার একক বললাম? বলের একক, এসআইতে। এটা তোমরা কমেন্টে জানাবে বলের একক। এরপর আমরা জানবো এককবিহীন রাশি। কি বললাম? এরপর জানবো আমরা এককবিহীন রাশি। এককবিহীন রাশি তারাই হবে, ধরে নাও আমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি আছে পি কিউ। এই পি কিউ সমান আমি ধরলাম এক্স বাই ওয়াই। যদি এই এক্স এবং ওয়াই দুটি সমজাতীয় রাশি হয়, কি বললাম? যদি এক্স এবং ওয়াই দুটি সমজাতীয় রাশি হয়, তখন এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি হয়ে যাবে? এককবিহীন ভৌত রাশি হয়ে যাবে। ক্লিয়ার? কিছু উদাহরণ আছে, যেমন আপেক্ষিক আর্দ্রতা, তারপর ধরে নাও মৌলের পারমাণবিক ভর, তারপর দ্রাব্যতা, তারপর ধরে নাও প্রতিসারাঙ্ক। এইগুলো সব কি? এককবিহীন রাশি। দেখো এককবিহীন বলছে, এককবিহীন বলছে অর্থাৎ কি? কখনো যদি আমার আসে ধরো 10 গ্রাম ভর, কত গ্রাম বললাম? 10 গ্রাম, ডিভাইডেড বাই ধরলাম 2 গ্রাম। কেন এককবিহীন বলছে সেটা একটু দেখে নাও। দেখো এই গ্রাম গ্রাম কিন্তু কেটে যাচ্ছে, শুধুমাত্র কি থাকবে? 5। তাহলে এই 5টার এই সাইডে কোনো আর একক কি বেঁচে থাকছে? থাকছে না। তার জন্যই একে এককবিহীন বলছে। তো এককবিহীন ভৌত রাশির নামগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবে, কোশ্চেন কিন্তু পেতে পারো এখান থেকে। এরপর রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে আরো, একটা হচ্ছে স্কেলার রাশি এবং অপরটি হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলবো? সবাই জানো স্কেলার রাশি কাকে বলে। স্কেলার রাশি কাকে বলবো? যার কি পাবো? মান পাবো। যার কি থাকবে? শুধু মান থাকবে, মান থাকবে। অভিমুখ কি থাকবে? অভিমুখ কিন্তু থাকবে না। এটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হলে সেটার কি থাকবে? মানও পাওয়া যাবে প্লাস অভিমুখও থাকবে। তাহলে মান আর অভিমুখ যদি থাকে তখন সেটা কি হয়ে যাবে? ভেক্টর রাশি। কি রাশি হয়ে যাবে? এটা ভেক্টর রাশি। আর শুধু যদি মান থাকে তখন সেটা কি হয়ে যাবে? স্কেলার রাশি। তাহলে দেখো ভেক্টর রাশি আর স্কেলার রাশি তোমাকে একটু উদাহরণ জেনে নিতে হবে। আচ্ছা, স্কেলার রাশি কি কি হতে পারে? যার অভিমুখ নেই, যার অভিমুখ নেই। দেখো সময়, উষ্ণতা, দূরত্ব, আমাদের যে ভর আছে, ভর মাথায় রাখবে, ভর আর ভার কিন্তু আলাদা। আমাদের যে ভর আছে, ভর, ভর মানে সিম্পল এম বোঝায়। তো এইগুলো হয়ে যাবে কি? স্কেলার রাশি। ভেক্টর রাশি কি কি হয়ে যাবে? ভেক্টর রাশি হবে কি? বেগ হবে, তারপর ত্বরণ হবে, বল হবে,
ভরবেগ হবে, আরো আছে এগুলো একটু দেখবে, আমরা পরে আরো ডিসকাস করব। তো এগুলো হয়ে গেল ভেক্টর রাশি, বোঝা গেছে? তাহলে স্কেলার রাশি শুধুমাত্র কি পাওয়া যায়, মান পাওয়া যায়, আর ভেক্টর রাশি কি পাওয়া যাবে, মান প্লাস অভিমুখ। মাথায় রাখবে আর একটা পয়েন্ট, স্কেলার রাশি হলে, স্কেলার রাশি মাথায় রাখবে স্কেলার বীজগাণিতিক নিয়ম মেনে চলে। আর এটা কি করে, ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে করে চলে, ঠিক আছে? পার্থক্যের মতো তোমাদের কোশ্চেন আসতে পারে, তো তার জন্য এটা বলে দিলাম। চলো নেক্সট, আমরা এখন করব কি, মাত্রা গঠন করব। মাত্রার জিনিসটা আগে কি একটু জেনে নাও। ধরে নাও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে পি অ্যান্ড কিউ। এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমি প্রকাশ করলাম ধরো এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড, এইগুলো দিয়ে আমি প্রকাশ করলাম। তো এই যে যে জিনিসটা বলছি এটাকে মাত্রিয় সংকেত বলে। কি বলে একে, মাত্রিয় সংকেত। এবং এই ঘাতে যে পাওয়ার গুলো আছে না, এই ঘাতের পাওয়ার গুলোকে কি বলা হয়, মাত্রা বলা হয়। ক্লিয়ার? একটার একটার মাত্রা একদম স্টেপ টু স্টেপ আমরা আলোচনা করব, একটু মন দিয়ে দেখবে, মাত্রা তোমাদেরকে মুখস্থ করতে হবে না। প্রথমে আমি করলাম ধরো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি বোঝাই কি হবে, তার মাত্রা লেন্থ এল হবে, একদম স্টেপ টু স্টেপ দেখবে। এরপর করলাম ধরো আমি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে কি বোঝায়, এল বোঝায়, প্রস্থ মানেও কি বোঝায়, এল বোঝায়, তাহলে এল ইন্টু এল কত হবে, এল স্কয়ার। আচ্ছা আমি যদি বলি আয়তন, আয়তন, আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। চলো লিখে দাও, তাহলে কটা এল আসছে দেখো, 3টা এল। আচ্ছা আমি ধরলাম ঘনত্ব, ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। ভর, ভর হলে এম হবে, ডিভাইডেড বাই আয়তন মানে কত হবে, এল কিউব। তাহলে কত হয়ে যাবে দেখো, এম এল টু দি পাওয়ার -3। বোঝা গেছে? আচ্ছা এরপর ধরো লিখলাম সরণ, কি লিখলাম, সরণ। তাহলে সরণ কি বোঝায়, সরণ কি বোঝায়, সরণ দেখো দৈর্ঘ্য বোঝায়, তাহলে এর মাত্রা কত হয়ে যাবে, এল। আচ্ছা এরপর ধরো লিখলাম আমি দূরত্ব। আচ্ছা দূরত্ব কি বোঝায়, এটা তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে দূরত্বের মাত্রা কি হবে। ওকে, দূরত্বের মাত্রা আমি ফাঁকা রাখলাম, এটা তোমরা জানাবে। আচ্ছা এরপর ধরে নাও লিখলাম বেগ। বেগ সমান কি, সূত্র দেখো একটু আগে আমরা করে এলাম, বেগ সমান কি, সরণ বাই সময়, সরণ বাই কি, সময়। তাহলে দেখো সরণের মাত্রা, সরণের মাত্রা দেখো কি আছে, এল, তাহলে এল বসাও, ডিভাইডেড বাই সময়। সময়ের মাত্রা কত আছে দেখো, টি হয়, টাইম টি ফর সময়, তাহলে হয়ে যাবে এটা কত, এল টি টু দি পাওয়ার -1। বোঝা গেছে? আচ্ছা ধরে নাও তোমাকে দেওয়া আছে ভরবেগ, ভরবেগ, ভরবেগ মানে কি লিখেছিলাম, ভর ইন্টু বেগ, কি বললাম, ভর ইন্টু বেগ। তাহলে ভরের মাত্রা কত, এম, বেগের মাত্রা কত, এল টি টু দি পাওয়ার -1। এই যে দেখে নাও, বেগের মাত্রা কিন্তু বের করে নিয়েছিলাম, এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটা কত হয়ে গেল দেখো, এম এল টি টু দি পাওয়ার -1। আমি বললাম ত্বরণ, কি বললাম, ত্বরণ। ত্বরণ মানে কি হয়, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনের মাত্রা কত হয়, বেগের মাত্রার সঙ্গে সমান হবে, দেখো 5 টাকার থেকে যদি আমি 2 টাকা বিয়োগ করি কি পাবো, 3 টাকা পাবো। তো তাহলে টাকা টাকা টাকা, টাকার থেকে টাকা বিয়োগ করলে টাকাই পাওয়া যায়, তাহলে বেগ থেকে বেগ বিয়োগ করলে বেগেই পাবে। তার জন্য এরও মাত্রা কি হয়ে যাবে, বেগের মাত্রাই হয়ে যাবে। তাহলে এটা কত আসবে দেখো, এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার তো? আচ্ছা এরপর ধরে নাও লিখলাম বল, কি লিখলাম, বল। বল মানে কি হয়, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মাত্রা কত, এম, ত্বরণ কত, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা কত আসবে দেখো, এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা আমি যদি বলি কার্য, কি বললাম, কার্য। কার্য মানে কি বোঝায়, বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু বলের মাত্রা দেখো, এম এল টি টু দি পাওয়ার -2 বসিয়ে দাও, এম এল টি টু দি পাওয়ার -2। আর সরণের মাত্রা দেখো এল, এল, এটা ক্যালকুলেশন করো দেখো পাবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। বোঝা গেছে? আচ্ছা আমাকে যদি দেয় হচ্ছে চাপ, কার মাত্রা বললাম, চাপ।
চাপ। চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি বললাম? বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা দেখো কত বের করে নিছো, এম এল টি টু মাইনাস টু, বসিয়ে দাও। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল স্কোয়ার। ক্যালকুলেশন করো, পাবে দেখো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি কিছু মাত্রা বলছি, এগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। একটা হচ্ছে শক্তি, ক্ষমতা, এর মাত্রাগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যদি কারো বের করতে অসুবিধা হয় বলবে, আমরা এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট আলোচনা করে দেবো যদি না পারো। এরপর আমাদেরকে জানতে হবে কি, মাথায় রাখতে হবে কিছু কোশ্চেন আছে এই একক আর মাত্রা সম্পর্কিত। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা কি, একক আছে কিন্তু মাত্রা নেই। একক আছে, একক আছে কিন্তু কি পাওয়া যাবে না? মাত্রা পাওয়া যাবে না, মাত্রা নেই। এরকম দুটো রাশি আছে। কটা রাশি বললাম? দুখানা। দুখানা রাশি কি কি? একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। ওকে, একটা কি বললাম? কোণ আর একটা ঘনকোণ। কোণের একক কি হয়? রেডিয়ান। আর ঘনকোণের একক কি হয়? স্টেরেডিয়ান। না মাথায় রাখবে, কোশ্চেন পড়ে আমার। ঠিক আছে, আচ্ছা আরো কিছু কোশ্চেন হয়, যেমন এমন দুটি ভৌত রাশির নাম লেখো যেগুলির অভিমুখ আছে, কি বললাম? যেগুলির অভিমুখ আছে কিন্তু সেগুলি স্কেলার রাশি। মাথায় রাখতে হবে, কি বললাম? অভিমুখ আছে কিন্তু স্কেলার রাশি। অভিমুখ আছে, অভিমুখ আছে কিন্তু কি রাশি বললাম? স্কেলার রাশি। বলতে পারবে কেউ? দেখো কি কি হয়। একটা হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, আর একটা হচ্ছে কি? চাপ। মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতে পারে পরীক্ষায় আসার মতো কোশ্চেন। কি বললাম? অভিমুখ আছে কিন্তু স্কেলার রাশি, কি হবে? প্রবাহ মাত্রা এবং চাপ। বোঝা গেছে? আচ্ছা, এরপর আর একটা টার্ম আছে আলোকবর্ষ। অর্থাৎ কি, আলো এক বছরে যে দূরত্বটা অতিক্রম করে তাকে আমরা কি বলি? আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান, এটা নোট ডাউন করে রাখবে, 1 আলোকবর্ষ, লাইট ইয়ার বলে তাই এল ওয়াই লিখে দিলাম। এক আলোকবর্ষ সমান কত হয়? 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। কত বললাম? 9.46 ইন্টু 10 টু দি 15 মিটার। তো এটা আমার একটা এমসিকিউ শর্ট কোশ্চেন কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা আলোকবর্ষের থেকেও কিন্তু বড় একক আছে, সেটাকে বলা হয় কি? পারসেক। কি বললাম? পারসেক। এক পারসেক সমান 3.26 লাইট ইয়ার হয়। তাহলে এক পারসেক সমান 3.26 কি আলোকবর্ষ হয়। দেখো এটা সমান যদি আমি মিটারে করতে যাই, এটা আসে তোমার 30.84 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। এটাও নোট ডাউন করে রাখবেন। তার মানে দেখো লাইট ইয়ারটাও কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য বোঝাচ্ছে। তার মানে লাইট ইয়ারটাও কি রাশি? লাইট ইয়ারটাও কি রাশি? মৌলিক রাশি, লব্ধ রাশি নয় কিন্তু। কি রাশি হয়ে যাবে লাইট ইয়ারটা? মৌলিক রাশি। পারসেকটাও কি রাশি হয়ে যাবে? মৌলিক রাশি হয়ে যাবে। বোঝা গেছে তো? আচ্ছা আমাকে যদি জিজ্ঞেস করে লাইট ইয়ারটা কি নির্দেশ করছে, দেখো মিটার আছে না, তার মানে দৈর্ঘ্য নির্দেশ করছে। কি নির্দেশ করছে? দৈর্ঘ্য। তাহলে পারসেকটাও কি করবে? দৈর্ঘ্য নির্দেশ করবে। এখান থেকে না একটা মজাদার কোশ্চেন আছে। কি কোশ্চেন বলতো? এই যে দৈর্ঘ্য পরিমাপের যদি বলি সব থেকে বড় একক কোনটা, আলোকবর্ষ না পারসেক? কি হবে? দেখো পারসেক হবে, কারণ এক পারসেক সমান 3.26 লাইট ইয়ার। ওকে, চলো এরপর আমরা জানবো কি? ঘনত্ব। ঘনত্ব কাকে বলি? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলি। তাহলে ঘনত্ব, ঘনত্ব একে যদি আমি ডি ধরি বা একে যদি আমরা রো ধরি, রো ধরে নিলাম, রো ধরে নিলাম, সমান ভর বাই আয়তন। ভরকে এম লিখলাম, আয়তনকে ভি লিখলাম। তাহলে সূত্র কি আসলো? দেখো রো সমান এম বাই ভি। তাহলে দেখো না এর একক কি হবে? এসআই একক। এর এসআই একক কি হবে? দেখো মিট কি আছে? ভর। ভরকে আমি দ্বারা প্রকাশ করেছি, ভরের একক ভাবো। এসআই একক কি ছিল? কেজি।
কেজি পার। ভলিউম আছে আয়তন, আয়তনের একক কি ছিল মিটার কিউব। সিজিএস করলে কি পাবে, সিজিএস করলে কি পাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? আচ্ছা এখানে না একটা ডেটা মুখস্থ রাখবে, জলের ঘনত্ব এসআইতে কত হয় আর সিজিএস এ কত হয়। মাথায় রাখবে জলের ঘনত্ব সিজিএস এ হয় 1 গ্রাম পার সেমি কিউব, আর এসআইতে হয় 1000 কেজি পার মিটার কিউব। ওকে চলো একটা অঙ্ক করা যাক। এখন কি বলেছে দেখো অঙ্কটাই, অঙ্কটাই বলেছে জলের ঘনত্ব গণনা করতে হবে। ভর কত দেওয়া আছে দেখো 1160 কেজি এবং আয়তন কত আছে দেখো 2 মিটার কিউব। দেখো ভর কত দিচ্ছে 1160 কেজি, আয়তন কত দিচ্ছে 2 মিটার কিউব। ঘনত্ব সমান কি হয় ভর বাই আয়তন। তো রো সমান কত হবে দেখো, ভর কত আছে 1160 ডিভাইডেড বাই আয়তন কত আছে 2, কাটাকাটি করো তাহলে রো সমান কত পাবে দেখো 5 দুগুণে 10, 8 5 16, সরি 2 5 16 শূন্য এত। আচ্ছা একক দেখো এটা কেজি ছিল এটা মিটার কিউব, দুটো এসআইতে ছিল ইউনিট তার জন্য ট্রান্সফার করিনি, তাহলে কেজি পার কি হবে মিটার কিউব। বোঝা গেছে? দেখো এটা ছিল আমাদের যে জায়গা থেকে কোশ্চেনগুলো পড়ে সেই টপিকগুলো আমরা কভার করলাম। চলো এরপর এমসিকিউ আমরা একটু আলোচনা করে নিই। মাঝে মাঝে কিছু এমসিকিউ কিন্তু তোমাদের জন্য আমি ছেড়ে দেবো, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে অ্যান্সারগুলো। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক কি। দেখো একটু আগে আমরা আলোচনা করলাম, এটা তোমাদের জন্য ছাড়া থাকছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার চাই, আমি জানতে চাই তোমরা ঠিকঠাক শিখতে পারলে কি না। ওকে চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো 1 ন্যানোমিটার। একটু মনে করো সেই মিলি ছিল না, মিলি বলছিলাম একটু আগে, মিলি মাইক্রো ন্যানো বলছিলাম না, তাহলে ন্যানো তারপর কি ছিল পিকো, -3 করে কি হচ্ছিল বাড়ছিল না, -3 -6 -9, তাহলে এটা কত হবে দেখো না 10⁻⁹। ঠিক আছে 10⁻ কত -9, অর্থাৎ কি অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সিটা কি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট বলছে এসআই পদ্ধতিতে উষ্ণতার একক, উষ্ণতার একক কি হয় এসআইতে কেলভিন, উষ্ণতার একক কি হবে এসআইতে কেলভিন। এগুলো কিন্তু সিজিএস ইউনিটে আসবে। এসআইতে উষ্ণতার একক কি হবে কেলভিন। চলো নেক্সট বলছে যে 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি এবং একটি ভেক্টর রাশির নাম লিখতে হবে। স্কেলার রাশি দেখো আগে তোমাকে কোশ্চেন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, আগে অপশনগুলোকে কিন্তু তোমাকে কমাতে হবে। দেখো সিঙ্গেল সিঙ্গেল একক ক্যারি করে কারা সেটা আগে দেখে নাও। এখানে 3টে বলেছে না, 3টে মৌলিক, এই যে 3টে মৌলিক একক। তো দেখো এই অপশনটা কিন্তু হবে না, কারণ কি সরণ হচ্ছে সিঙ্গেল, তাহলে এই অপশনটাকে আমরা দেখবো না, এটাকে কি করব না, এটাকে আমরা দেখবো না। এরপরে আসছি, এরপরে দেখো দ্রুতি বা বেগ, এটা দেখো দুটো একক ঢুকে আছে। দ্রুতি মানে কি ছিল সরণ বাই সময়, মানে মিটার পার সেকেন্ড, দুটো একক ঢুকে আছে না, তাহলে এটাও আমরা দেখবো না। তার মানে বাকি থাকছে কটা অপশন দেখো, দুটো অপশন। 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি আর ভেক্টর রাশি, আমাকে কিন্তু এখানে হিন্টস দিয়ে দিচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দেখো এটাও স্কেলার রাশি, এইটা ভেক্টর রাশি, এইটা স্কেলার রাশি, এটাও ভেক্টর রাশি। কি বললাম, এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। এখন এদের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটা আমাকে জানতে হবে। ওকে দেখো কার্যের মাত্রা, সরি কার্যের একক, কার্যের একক কি হয় বল ইন্টু সরণ, বলের একক কি হয় কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার। তাহলে কত পেয়ে গেলে দেখো কেজি ইন্টু মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এখানে 3টে আছে, 3টে আছে। আচ্ছা বলের কি হয় দেখো, বল, বল মানে কি হয় ভর ইন্টু ত্বরণ, তাহলে কেজি, সরি এটা জিটা দিতে ভুলে গেছি, ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এখানেও 3টে আছে, তার মানে দেখো আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে সি, অর্থাৎ কি বল এবং কার্য, সরি কার্য এবং বল। মাথায় রাখবে কার্য কি রাশি বললাম স্কেলার রাশি, আমার কিন্তু কোশ্চেন আসতে পারে এটাও, কার্য একটি কি রাশি স্কেলার রাশি। মাথায় রাখবে এই কার্য সমান আমরা একটা জিনিস বললাম না, কার্য সমান কি বললাম বল ইন্টু সরণ, কার্য সমান কি বললাম বল ইন্টু সরণ। মাথায় রাখবে এই জিনিসটা, কার্য স্কেলার রাশি কিন্তু এটা আর এটা কি রাশি, এই দুটো
ভেক্টর রাশি। তাহলে আমার কোশ্চেন পড়ে অনেক সময় যে দুটি ভেক্টর রাশি দ্বারা গঠিত স্কেলার রাশিটার নাম কি, তখন কি হবে অ্যান্সার? অ্যান্সার আমার কি হবে? কার্য হয়ে যাবে তখন অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে সাধারণ তুলাযন্ত্র, এটা ছোটবেলার থেকে পড়েছো, কত হয় 5:2:2:1 বা 1:2:2:5, তো অ্যান্সার হবে বি। নেক্সট বলছে মাত্রাহীন কিন্তু একক যুক্ত, একটু আগে করে এলাম, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা অ্যান্সার দেবে। আচ্ছা, 1 অ্যাংস্ট্রম সমান হয় 10⁻⁻10 মিটার। কত মিটার হবে? 10⁻⁻10 মিটার। চলো নেক্সট, নিম্নলিখিত, আচ্ছা এটা কোনটি হতো, কোলটি হয়ে গেছে, স্পেলিংটা মিস্টেক আছে। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক? দেখো আমরা একটু আগে কিন্তু আলোচনা করছিলাম, এখানের মধ্যে দেখো একটু আগে আলোচনা করছিলাম না, আলোকবর্ষ, তাহলে কি হয়ে যাবে? মৌলিক একক। নেক্সট কি বলছে দেখো না, বলছে কোন রাশির মাত্রা mL/T⁻²। আচ্ছা প্রত্যেকটার মাত্রা আমরা চলো বের করে নিয়ে আরেকবার, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঘনত্ব, ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। তাহলে ভরের মাত্রা কত? m বাই আয়তনের মাত্রা কত? l³। তাহলে এর মাত্রা কত বের হচ্ছে দেখো, mL⁻³ বেগ, বেগের মাত্রা কি হয়? সরণ বাই সময়, তাহলে l/t, অ্যান্সার আসবে কত? L⁻²। আচ্ছা কার্য, কার্য মানে কি হয়? বল ইনটু সরণ, বল ইনটু সরণ। আচ্ছা বলের মাত্রা আগে বের করে নাও, বলের মাত্রা, বল মানে কি হয়? ভর ইনটু ত্বরণ, তাহলে ভর, আর ত্বরণের মাত্রা কি ছিল? L⁻², বেরিয়ে গেল। আচ্ছা কার্যের মাত্রা কি বললাম? বল ইনটু সরণ, তো বলের মাত্রা ইনটু সরণের মাত্রা, তাহলে এটার অ্যান্সার এসে যাবে দেখো mL²T⁻²। তাহলে দেখো আমার এটার সঙ্গে ম্যাচ করছে না, তার মানে অ্যান্সার হবে বি, সরি ডি, অর্থাৎ বলের সঙ্গে সমান। নেক্সট কি বলছে দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে এককহীন রাশি, কি বলেছে? এককহীন রাশি বলেছিলাম, আপেক্ষিক গুরুত্ব, এটারও একক আছে, এটারও একক আছে, এটারও একক আছে, তাহলে এগুলো কি হবে? এগুলো হবে না। ক্লিয়ার? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কি? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত সিসি আছে? সিসি মানে সেন্টিমিটার কিউব, মাথায় রাখবে। এত সিসি জলের ভর কত? ওকে নো প্রবলেম। ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। তাহলে ভর সমান কত আসবে দেখো, ঘনত্ব ইন্টু আয়তন। দেখো সিসি আছে, এগুলো গ্রামে দেওয়া আছে, সিজিএস ইউনিট, সিজিএস এর জলের ঘনত্ব কত? সরি এখানে ভুল লিখে দিলাম, সিজিএস এর জলের ঘনত্ব কত? 1। আয়তন কত দিয়েছে? 5। কত দিয়েছে? 5। তাহলে অ্যান্সার কত হবে? 5 গ্রাম। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে এ। বোঝা গেছে? নেক্সট, সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়? সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়? এটা তোমাদের জন্য থাকছে, ওকে, এটা ছোটবেলা থেকে পড়ে এসছো, এটা তোমাদের জন্য থাকছে। নেক্সট বলছে নিচের কোনটি ভেক্টর রাশি? কোশ্চেনটা দেখো, এটা কত সালে পড়েছে? 21-22, 2 বছর পর পর দিয়েছে। এগুলোর মধ্যে কোনটি ভেক্টর রাশি? মাথায় রাখবে সময়, এর কোনো অভিমুখ আছে কি? নেই, তার মানে এটা ভেক্টর রাশি হবে? হবে না। ক্ষেত্রফল, এর কোনো অভিমুখ পাওয়া যায়? এটাও ভেক্টর রাশি হবে না। ভর, এর কোনো অভিমুখ আছে? এরও নেই, তো কার হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ওজন। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি বলছে দেখো, এটা 2021 সালে পড়েছে, বলছে নিউটন কার একক? মাথায় রাখবে নিউটন হচ্ছে বলের একক। কার একক বললাম? বলের একক। দেখলে তো কত সোজা ছিল। একটু পড়ো, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো, অবশ্যই তোমরা কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। ইয়েস ইউ ক্যান, আমরা জানি তুমি পারবে, তোমরা পারবে, তোমাদের দ্বারা হবে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।